নতুন একটা অ্যাডমিশন রিলেটেড আপডেটে আপনাদেরকে স্বাগতম। আবারও আমি ত্রিপুরা রাজ্যের একটা অ্যাডমিশন রিলেটেড আপডেট নিয়ে আসলাম আপনাদের জন্য। সেটা হচ্ছে ধলা ডিস্ট্রিক্ট পলিটেকনিক যে কলেজ আছে আমবাসাতে, সেটার আমি আপডেট নিয়ে আসলাম। সেখানে যে 3টা কোর্স রয়েছে বন্ধুরা, দেখেন সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেই যে 3টা কোর্স বন্ধুরা রয়েছে, এই 3টা কোর্সের ব্যাপারে, 3টা ইঞ্জিনিয়ারিং যে ডিপ্লোমা কোর্স, সেগুলোর ব্যাপারে আজকে ডিসকাস করব। কবে সেটার এক্সাম হবে, কবে তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবং কোথা কোথা থেকে তোমরা কী কোয়ালিফিকেশন থাকলে বা কী ক্রাইটেরিয়া লাগবে সেখানে অ্যাডমিশন নিতে, এবং ফি কত থাকবে বন্ধুরা, কারা কারা এলিজিবল, কবে এক্সাম হবে, কবে সাবমিশন, এভরিথিং এই ভিডিওতে কিন্তু তোমরা বিস্তারিতভাবে পেয়ে যাবে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখবে, কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে তোমরা ত্রিপুরার জব রিলেটেড আপডেট পাশাপাশি এডুকেশন রিলেটেড আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখেন, অ্যাডমিশন রিলেটেড যে নোটিফিকেশন বেরিয়েছে 2025 সালে ধলা ডিস্ট্রিক্ট পলিটেকনিক আমবাসা কলেজ থেকে, সেটা নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করছি বন্ধুরা, যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার থ্রুতে কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারবে সেখানে। তো বন্ধুরা দেখেন, যে কোর্সগুলো নিয়ে অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো রয়েছে, সেগুলোর মধ্যে প্রথম রয়েছে বন্ধুরা দেখেন সিভিল ইঞ্জিনিয়ারিং, এবং 2 নম্বর রয়েছে বন্ধুরা ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং রয়েছে, এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা পড়াশোনা করতে পারবে সেখানে চাইলে, এবং ত্রিপুরা রাজ্যের যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা দেখেন, যারা 2025-এ মানে ডিতে সিট অ্যালটমেন্ট পায়নি, যারা মানে পায়নি, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা মাধ্যমিক এক্সাম পাস করেছে ত্রিপুরা রাজ্য থেকে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বন্ধুরা। তারপরে দেখেন, এখানে ধলা ডিস্ট্রিক্ট পলিটেকনিক আমবাসাতে অ্যাডমিশন নিতে ইচ্ছুক যারা, তারা কিন্তু এখানে অবশ্যই ট্রাই করতে পারবে। এবং এখানে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ বলছি বন্ধুরা। দেখেন, অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে বন্ধুরা, গুগল অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। গুগলে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সাবমিট করতে লাগবে এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য। কিন্তু তার আগে একটা এক্সাম মানে দিতে লাগবে আপনাদের। এবং স্টেপ 2-তে কী হচ্ছে বন্ধুরা দেখেন, রাইটিং একটা মানে লিখিত একটা এক্সাম হবে, সেই এক্সাম কিন্তু ক্লিয়ার করতে লাগবে তোমাদের। এবং এক্সাম ডেট কবে হবে, 22 তারিখ জুলাই মাসের 2025, অর্থাৎ যেই মাস চলছে জুলাই মাস, এই মাসের 22 তারিখ কিন্তু আপনাদের একটা রাইটিং এক্সামিনেশন হবে। এবং সেই এক্সামিনেশনটা যারা র্যাঙ্ক করবে এবং কাউন্সেলিংয়ের থ্রুতে কিন্তু আপনাদের কোর্স প্রদান করা হবে। তো বন্ধুরা দেখেন, ভেন্যু কোথায় হবে এক্সামটা, যেখানে এক্সামটা হবে বন্ধুরা দেখেন অডিটোরিয়াম হল, ডিডিপি আমবাসা, মনে রাখবেন। তারপর দেখেন টাইম হচ্ছে সকাল 11টা থেকে 12:30টার মধ্যে কিন্তু আপনাদের সেখানে উপস্থিত হয়ে যেতে হবে। মানে 11টা টাইম দিয়েছে, মানে 11টাই হয়ে যাবে, মানে 11টা থেকে 12:30 পর্যন্ত এক্সাম হবে, 1.5 ঘন্টা, মনে রাখবেন বন্ধুরা। তারপরে দেখেন 3 নম্বর স্টেপ, সেখানে সিলেবাস কী থাকবে বন্ধুরা, আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে ক্লাস 10 অনুযায়ী, মাধ্যমিক রিলেটেড যে কোয়েশ্চেনগুলো থাকে ক্লাস 10 অনুযায়ী স্ট্যান্ডার্ডের, ক্লাস 10 স্ট্যান্ডার্ডের যে কোয়েশ্চেন থাকবে, সেই ধরনের কোয়েশ্চেন কিন্তু আপনাদের কাছে করা হবে। এবং অঙ্ক যে ম্যাথমেটিক্স নিয়ে কোয়েশ্চেন করা হবে, বিজ্ঞান সায়েন্স নিয়ে কোয়েশ্চেন করা হবে, ইংলিশ নিয়ে আপনাদের কোয়েশ্চেন করা হবে। টোটাল কিন্তু 50 মার্কের কোয়েশ্চেন আপনাদের থাকবে বন্ধুরা, এমসিকিউ বেসড কোয়েশ্চেন থাকবে 50 মার্কের। সেগুলো নিয়ে কিন্তু আপনাদের, যদি আপনারা কোয়ালিফাই করতে পারেন, আপনারা কিন্তু সেখানে অ্যাডমিশন নিতে পারবেন। অর্থাৎ যারা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ, তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও এক্সামের জন্য। তারপর দেখেন স্টেপ 4, অ্যাডমিশন ফর্ম সাবমিট করতে নিচের ডকুমেন্ট লাগবে। মানে অ্যাডমিশন ফর্ম সাবমিট করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে দেখেন বন্ধুরা, প্রথম হচ্ছে পিআরটিসি, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা যে সার্টিফিকেট থাকে, পিআরটিসি সার্টিফিকেট, সেটা কিন্তু আপনাদের সাবমিট করতে লাগবে। এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে আপনাদের, সেটাও দিতে লাগবে। আধার কার্ড লাগবে, বার্থ সার্টিফিকেট বা স্কুল লিভিং সার্টিফিকেট যদি থাকে আপনারা দিতে লাগবে, 10 পাস সার্টিফিকেট অর্থাৎ অথবা মার্কশিট, মানে মাধ্যমিকের যে সার্টিফিকেট অর্থাৎ মার্কশিট, মাধ্যমিক যে অ্যাডমিট মার্কশিট, এগুলো কিন্তু লাগবে সব অরিজিনাল, প্লাস একটা সেট ফটোকপি করে অর্থাৎ জেরক্স কপি করে কিন্তু সাথে করে নিয়ে যাবেন বন্ধুরা। তারপরে দেখেন এখানে অ্যাডমিশন ফর্মের যে ফি 200 টাকা থাকছে বন্ধুরা, অ্যাডমিশন ফর্মের ফি আপনারা 200 টাকা দিয়ে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে হবে। পেমেন্ট কীভাবে করবেন, চালান দিয়ে করতে পারবেন, এবং ইনস্টিটিউট ব্যাঙ্ক অ্যাকাউন্টের থ্রুতেও কিন্তু আপনারা চাইলে করতে পারবেন, যদি আপনারা করতে চান বা অনলাইন করতে চাইলে করতে পারবেন বন্ধুরা। তারপরে দেখেন যে কী কী ডেটস এবং শিডিউল রয়েছে বন্ধুরা, আপনাদের সাথে আলোচনা করব। নাম্বার 1-এ রয়েছে বন্ধুরা দেখেন নেম অফ ইভেন্ট, ডিস্ট্রিবিউশন অফ সাবমিশন অফ ফর্মস প্লাস মানে স্ক্রুটিনি, সেটা হচ্ছে 11 জুলাই 2025 10টা থেকে 3টার মধ্যে বন্ধুরা। এবং কত তারিখ পর্যন্ত সেটা চলবে, সেম ডেটই থাকবে 18 জুলাই 2025 10টা থেকে 3টা পর্যন্ত, মনে রাখবেন ফর্ম দেওয়া হবে আপনাদেরকে। এবং ডেট অফ এক্সামিনেশন 22 তারিখ কিন্তু 22 মানে জুলাই 2025 11টা থেকে 12:30 পর্যন্ত আপনাদের এক্সাম হবে বন্ধুরা। তারপরে দেখেন বন্ধুরা, এখানে
পাবলিকেশন অফ রেজাল্ট কবে দেওয়া হবে? 23 জুলাই, মানে জুলাই মাসের 23 তারিখ কিন্তু আপনাদের রেজাল্ট দেওয়া হবে বন্ধুরা। যারা এলিজিবল ক্যান্ডিডেট মানে এক্সাম মানে পাস করবেন বা র্যাঙ্ক করবেন তাদের কিন্তু লিস্ট দেওয়া হবে 23 জুলাই বন্ধুরা। তাদের অফিসিয়াল ওয়েবসাইটও চাইলে আপনারা পেয়ে যাবেন। এবং অ্যাডমিশন ডেট অ্যান্ড টাইম, ফাইনাল অ্যাডমিশন অ্যাট ডিডিপি আমবাসা, যেখানে মানে অ্যাডমিশনের যে ডেট দেওয়া আছে বন্ধুরা 24 জুলাই থেকে সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত, এবং সেটা 31 জুলাই পর্যন্ত তোমরা মানে অ্যাডমিশন নিতে পারবেন সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত। সিলেকশন প্রসেস কী থাকছে বন্ধুরা দেখেন, রাইটেন এক্সামিনেশন স্কোর অনুযায়ী সিলেকশন কিন্তু করা হবে। আমি প্রথমেই বললাম যে এক্সামিনেশন অনুযায়ী রাইটেন এক্সামিনেশন যারা স্কোর করবে তারা কিন্তু এখানে সিলেকশন পাবে। তারপর AICTE নর্মস এবং স্টেট গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে বন্ধুরা। এখানে ফাইনাল সিলেকশন কীভাবে পাবেন অবশ্যই বলে দিলাম আপনাদেরকে আমি। এবং ইনস্টিটিউশন ওয়েবসাইট হচ্ছে www.ddpaambasa.ac.in, এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা, মনে রাখবেন। এবং অফিসিয়াল অনলাইন যে ফর্মের লিঙ্ক এখানে দেওয়া আছে, আপনারা চাইলে আমি পিডিএফটা আমার ডেসক্রিপশনের মধ্যে আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, আমরা টেলিগ্রাম জয়েন করে সেখান থেকে কিন্তু তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারবে। এবং ফর্মের মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশনের যে লিঙ্কগুলো তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করলে লিঙ্কে ডাইরেক্টলি তোমরা ক্রমে চলে যেতে পারবে। যদি তোমরা নিজেরা করতে চাও, যদি তোমরা করতে না পারো ফর্ম ফিল আপ, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার ইউটিউব ভিডিওতে, আপনারা বা আমার ফেসবুক যেখান থেকেই পাও এই ভিডিওটা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করলে কিন্তু আমার নাম্বার আমি দিয়ে দেবো, তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারবে। তারপর দেখো ইস্যু কে করেছে, ডক্টর সজলকান্ত দাস, প্রিন্সিপাল HOD, যেটা ধলাই ডিস্ট্রিক্ট পলিটেকনিক আমবাসার যে HOD, তাই ওনার থ্রুতে কিন্তু ইস্যু হয়েছে এই নোটিফিকেশনটা বন্ধুরা। আমি তোমাদের বোঝার স্বার্থে আমি ছোটো করে সংক্ষেপে বানিয়ে নিয়েছি, যাতে তোমরা সঠিকভাবে বুঝে যাও। যদি কেউ বুঝতে না পারো কমেন্ট করবে, অবশ্যই আমি আবার ট্রাই করবো তোমাকে বোঝাতে। আর এমন ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এডুকেশন রিলেটেড আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, ভালো লাগলে কন্টেন্টটাকে শেয়ার করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।